তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ফ্রম পেলিং। তো আজকে আমরা সকালে গ্যাংটক থেকে বেরিয়ে চলে এসেছি। এবার আমরা পেলিং যাচ্ছি। পেলিংয়ের মানে আমরা এখান থেকে নামচি যাব, নামচি থেকে চারধাম দেখে পেলিংয়ে ঢুকবো। তো তার আগে আমাদের রাস্তায় পড়ে গেছে টেমি টি গার্ডেন। তো এই দেখো টেমি টি গার্ডেনের অসাধারণ একটা দৃশ্য। চারিদিকে শুধুই চা বাগান, শুধু চা বাগান, অসাধারণ। আর ওপাশে কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখা যাচ্ছে না এখন, মেঘের আড়ালে চলে গেছে। আর এখানে লেখা আছে আই লাভ টেমি। তো এখন আমরা টেমি টি গার্ডেন থেকে নিচের দিকে যাচ্ছি। এখান থেকে আমরা আবার স্টার্ট করবো বাইক, আর সোজা নামচি যাব। নামচি গিয়ে তোমাদেরকে চারধামের ভিডিওটা দেখাবো, তারপর সেখান থেকে আমরা পেলিং চলে যাব। এবার আমরা যাচ্ছি দ্বারকা ধামের দিকে। দ্বারকা ধাম, যার সঙ্গে মিশে আছে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী। শ্রীকৃষ্ণের নিজের নগরী ছিল দ্বারকা ধাম, যা ছিল গুজরাটে, এবং কালের অতলে সেটি আজ সমুদ্রের নিচে ডুবে গেছে। তো সেই দ্বারকা ধাম, যেটি চার ধামের একটি, সেটিকে তোমরা নামচি চারধামে আসলে দেখতে পাবে। দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি, আর মন্দিরের ভেতরে স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ বিরাজমান। তো এই এক অসাধারণ মন্দির ও তার ভেতরের দৃশ্য আমরা এখানে গিয়ে উপলব্ধি করলাম। বন্ধুরা, আমরা এখন চারধামে একদম টপে আছি। এই দেখো বাবা মহাদেব। পেলিং যাওয়ার পরের দিনই আমরা বেরিয়ে পড়লাম সমস্ত ব্যাকপ্যাক রেডি করে সিংসর ব্রিজের দিকে, কারণ এটা আমাদের পেলিংয়ের দ্বিতীয় দিন। গতকাল রাত্রি না, ওই ধরো বিকাল টাইমেই আমরা পেলিংয়ের এই হোটেলটাতে চলে এসেছিলাম। হোটেলটা ছিল অসাধারণ, এবং হোটেলের সবার ব্যবহার এবং তাদের যে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু এক কথাই ছিল অনবদ্য। তো আমরা সকাল সকাল রেডি হয়ে সুন্দর রৌদ্রোজ্জ্বল পরিবেশের মধ্যে বেরিয়ে পড়লাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ঝুলন্ত ব্রিজ সিংসর ব্রিজ দেখতে। তো চলো তোমাদেরকে জার্নিটা উপভোগ করাই। আমরা এখন বেরিয়ে পড়েছি পেলিং থেকে। পেলিং থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি সিংসর ব্রিজের দিকে, যেটা হচ্ছে এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ। তো সেখানে আমি যাব। এখন রাস্তা কেমন, এটা হচ্ছে জানুয়ারির আজকে 8 তারিখ। রাস্তা কেমন জানি না, সমস্ত কিছুর আপডেটই তোমাদেরকে দেবো। ভিডিওটা দেখতে থাকো। অলরেডি লাল রাস্তা শুরু হয়ে গিয়েছে। নদী ক্ষেত্রে আমরা নিচের দিকে নামছি। পেলিংয়ের রাস্তাঘাটে একটা প্রবলেম হচ্ছে, পেলিংয়ের রাস্তাঘাটে আজকে আমাদের যে পেলিংয়ে যেগুলো ঘুরবো সেগুলো চিন্তা ভাবনা আছে। সিংসর ব্রিজ হচ্ছে ফার্স্ট, এটা দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টা মতো রাস্তা, ওই 25-26 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে এখান থেকে। 1 ঘন্টা যেতে, 1 ঘন্টা আসতে, আর ওখানে 1/2 ঘন্টা মতো ধরো লাগবে ছবি তুলতে, ভিডিও করতে। তো 2.5 ঘন্টা তো লাগবেই পাক্কা। বেরিয়েছি অনেক দেরি করে, বেরোতে টাইম বাজিয়ে দিয়েছি প্রায় 10টা 15, যেটা বললাম। এখন 10টা 15 বাজে। 10টা 11টা 12টা 12:30 পৌনে 1টা বেজে যাবে সিংসর ব্রিজ ফিরতে।
যাবো স্কাই ওয়াক, আর বিকালবেলা যাবো স্কাই ওয়াকটা দেখে নেবো। স্কাই ওয়াক দেখে এসে হোটেলে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে আমরা আবার যাবো আর যেগুলো স্পট আছে, ধরো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস আছে, তারপরে অরেঞ্জ গার্ডেন, রেমবি অরেঞ্জ গার্ডেন যেটা, সেটা রেমবি রিভারে দেখতে যাবো। তারপর হচ্ছে ওখানে আছে রেমবি ওয়াটারফলস আছে, এইগুলো তারপরে দেখবো। এগুলো হয়তো দেখতে একটু বিকালই হয়ে যাবে। আর রা বাংলাটা আজকে যাবো না, রা বাংলাটা কালকে যখন এখান থেকে বেরোবো সকালবেলা বেরিয়ে যাবো। ফার্স্টে রা বাংলা যাবো, রা বাংলাটা দেখে ওখান থেকে তারপর শিলিগুড়ি যাবো। একটু দূর হবে রাস্তাটা, কিন্তু একবারে রা বাংলা দেখে বেরিয়ে যাবে। তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, ভিউ হচ্ছে, লাইক করছো না, কমেন্টও করছো না, তোমাদের জন্যই এসেছি অবশ্যই ভিডিও দেখবো। সঙ্গে তোমাদেরকেও দেখাবো রাস্তার কী অবস্থা, কীভাবে যেতে হবে। হোটেলে যেটা বলবো হোটেলের কথাটা, আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটার নাম হচ্ছে লাদাখ হোটেল, এরকম লাদাখ হাউস, লাদাখ হাউস হোটেল। আমরা এটা গ্যাংটকে যে হোটেলে ছিলাম সেখান থেকে নাম্বারটা পেয়েছি, ওখান থেকে এসেছি। তো এই লাদাখ হাউস হোটেলে খাওয়া দাওয়া দিয়ে আমরা এসেছি কালকে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যার ধরো স্ন্যাক্স থেকে শুরু করে, এখানে আমার দুটো আটকে গিয়েছে, একটু পিছিয়ে নিই। বাহ, এখানে আমরা যে লাদাখ গেস্ট হাউসে থাকি, সেখানে আমাদের পার হেড পিছবে না সামনে এগোবে বুঝতে পারছি না। সব এক জায়গায় হয়ে গিয়েছে, দেখো কি অবস্থা। জয় শ্রীরাম। তো লাদাখ যে গেস্ট হাউসটা আমরা আছি সেখানে আমাদের পার হেড নিচ্ছে 900 টাকা করে। সেখানে থাকছে গতকালকের ইভিনিং স্ন্যাক্স ট্যাক্স ওগুলো দিয়েছেই, রাতের ডিনার, আজকে সকালের ব্রেকফাস্ট, আজকে দুপুরের লাঞ্চ, আজকে রাতের ডিনার, আর কালকে সকালের ব্রেকফাস্ট। এবার 900 টাকা স্ন্যাক্স আছে এগুলো, আর 900 টাকা পার হেড পার ডে নিচ্ছে। মানে যেহেতু আমরা দুদিনের জন্য করছি, তাহলে আমাদের মাথা পিছু পড়বে হচ্ছে 1800 টাকা করে, দুজনের 18 দুগুণে 3600 টাকা। সুন্দর পাইন, তারপরে হচ্ছে রোডোডেনড্রন, এইসব গাছের মধ্যে দিয়ে যেতে আলাদাই মজা লাগছে। এখানে প্রচুর বাঁশ গাছও আছে, মানে আমাদের ওখানকার হয়তো বাঁশ গাছ এখান থেকেও যায়, প্রচুর বাঁশ গাছ, বাঁশের ঝাড়। পেলিং আমার এই যে সেকেন্ড টাইম আসা হচ্ছে। এর আগে আমি বন্ধুদের সাথে এসেছিলাম, তো 4 চাকায় এসেছিলাম তখন, আর এখন এই প্রথমবার বাইক নিয়ে আমি পেলিং। গাড়ির যা এভারেজ দিচ্ছে মোটামুটি পাহাড়ে পাচ্ছি, একটু বেশি হলে ভালো হতো, 30-40 হলে ভালো হতো। যাবো কোথা দিয়ে? সর্বনাশ, দারুণ ওয়াটারফলস, ওই ওপর দিয়ে আসছে, এগিয়ে গিয়ে ফটো তুলবো। ওরে বাবা,
দেখো কি সুন্দর ওয়াটারফলসটা নামছে, দারুণ। যেমন সুন্দর ওয়াটারফলস তেমন সুন্দর আশেপাশের ভিউ। একটু ফগি ওয়েদার হয়ে থাকার জন্য পাহাড়গুলো পরিষ্কার আসছে না। সিংসর ব্রিজে যাওয়ার জন্য এইখান দিয়ে এরকম একটা রাস্তা আছে, দেখতে পাচ্ছ নদী। এই রাস্তা দিয়ে আমরা যাব, এই সোজা রাস্তা দিয়ে। দারুণ। এইবার হবে আসল অফরোডিং। বন্ধুরা, সিংসর ব্রিজে যাওয়ার যে আগের রাস্তাটা ছিল সেটা খারাপ হয়ে গিয়েছে, মানে অবস্থা শেষ। সেই জন্য এখন একটা বাইপাস রাস্তা করে দিয়েছে। আমি আগের রাস্তায় চলে গিয়েছিলাম, কিন্তু বাইপাস রাস্তা করে দিয়েছে, আমাদের এই রাস্তায় যেতে হবে। দেখো তো একটু ম্যাপে এই রাস্তায় দেখাচ্ছে নাকি। सिंगसौर ब्रिज। ओ भैया जी, सिंगसौर ब्रिज नीचे से। ओके ओके ठीक है। बाकी कादा প্যাচ পেঁচে কাদা। এটা বাইপাস রোড বানিয়েছে, যেটা খুবই বাজে অবস্থা রাস্তাটার। এই নদীর পাশ দিয়ে সিংসর ব্রিজে যাওয়ার রাস্তা করেছে। আর কেউ রক গার্ডেন যেত না। এটা হচ্ছে রেম্বি রিভার। রেম্বি নদীটা এইভাবে যাচ্ছে। পুরো কিছুদিন আগে যে বন্যা বান মতো এলো, তাতে পুরো শেষ করে দিয়েছে পুরো এলাকা। কাদা। বাপরে বাপ, আমি নিজেও বুঝতে পারছি না কোনখান দিয়ে যাচ্ছি। ওয়াটার ক্রসিং হেড্ডা ব্যাড্ডার ভেতর দিয়ে। লোকেশনটা দারুণ, লোকেশনটা চরম চরম লোকেশন। যখন নদীর পাশ দিয়ে যাবো তখন তুমি ভিডিওটা করবা, ভালো হবে। এদিকেই যেতে হবে আশা করি। এই থেকে গাড়ি আসছে সব। ও চরম অফরোডিং। ভালো, এদিকে একটু কাদার অবস্থায়, কাদাটা সবচেয়ে ডেঞ্জারাস।
বাবা, ওদিক দিয়ে বুলডোজার নামাচ্ছে আবার। ফার্স্ট গিয়ার দেব, সোজা তুলব, জয় শ্রীরাম বলে। এইবার একটু মনে হলো রাস্তায় এলাম। ও এইটা হচ্ছে সেই রাস্তাটা যেটা ভেঙে গিয়েছিল ওখান থেকে। এটা হচ্ছে একটা ডাইভারশন করে এই রাস্তায় তুলব। এইবার রাস্তা ভালো আছে। এখন সবার আগে দরকার পেট্রোল পাম্প। চলো চলো, পেট্রোল নিয়ে আর চিন্তা থাকলো না। গাড়ির নাম ব্যাড বয়। তো বন্ধুরা, আমরা এখন অনেক রকম অফরোডিং করে ভুলভাল রাস্তা দিয়ে এদিক সেদিক গিয়ে আবার ম্যাপ ট্যাপ দেখে চলে এসেছি সেই এশিয়ার দ্বিতীয় উচ্চতম ঝুলন্ত ব্রিজে, অর্থাৎ সিংসর ব্রিজে। কি বলবো তোমাদের, কী যে অফরোডিং ছিল রাস্তা, মাথা জাস্ট খারাপ হয়ে গেছিলো। ওই যে চলে এসেছি, আর এখান থেকে 500 মিটার মতো আছে রাস্তায়। এখনও দেখতে পাচ্ছ অফরোডিং, কিন্তু অফরোডিং এখানে এখন কিছু দেখতে পাচ্ছ না। যা বাজে অবস্থা ছিল আগে, কিছুটা আমি ক্লিপে দেখিয়েছি, তোমরা দেখতে পারবে যখন নদীর ধারে ওই রকমই ওপর থেকেও প্রচুর ভাঙাচোরা রাস্তা ছিল। এই হচ্ছে সেই সিংসর ব্রিজ। এখানে আসার খুব ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, দ্যাটস ওয়াই আবার এখানে চলে এসেছি। সিংসর ব্রিজে বাইক নিয়েও যাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে 50 টাকা করে টিকিট কাটতে হয়। নামো। এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, সিংসর ব্রিজ। बाइक लेके नहीं जाएंगे? हाँ, जाने से भी लगेगा, नहीं जाने से भी। 50 টাকা কিসে? এর উপর দিয়ে যাওয়ার জন্য। যাচ্ছ? যাবা না, ভিডিও করতে হবে না, ছবি তুলবো না? হ্যাঁ। তাহলে বাইক নিয়ে যাবা? 50 টাকা দিতে হলে তো এমনি যেতে হবে। তা এখানে দাঁড়িয়ে তুলবা? এখানে দাঁড়িয়ে তুলবা ছবি, না ভেতরে ঢুকবা? হ্যালো, দাও। 50 টাকা করে এখানে লাগবে। আবার সিংসর ব্রিজের ওপরে, এর ওপর দিয়ে বাইক চালানোর একটা আলাদাই ইচ্ছা ছিল, তো ইচ্ছাটা পূরণ হচ্ছে। নিচে বিশাল ডাউন, প্রচুর ডাউন নিচে আছে। দড়ি দিয়ে টানা টানা দেওয়া, দেখেছো? দেখো
ছবি তোলার নেই এখানে? তো আমরা এখন স্কাই ওয়াকে এসেছি, পেলিংয়ে স্কাই ওয়াক। এখানে জুতো খুলতে হবে। ওই যে কাঞ্চনজঙ্ঘা একটুখানি দেখা যাচ্ছে, তাছাড়া আজকে পুরো ক্লাউডি ওয়েদার। এই যে স্কাই ওয়াকের সেই কি বলে চেংদু মূর্তি। একটুখানিকের জন্য দেখা যাচ্ছিল বরফের পাহাড়গুলো, তারপরে আবার মেঘে ঢেকে গেছে। তো আজকে আমরা পেলিংয়েই থাকছি, কালকে আবার পেলিং থেকে বেরিয়ে রাবাংলা হয়ে আমরা যাব শিলিগুড়িতে। তো তোমরা যদি ব্লগটা পুরোটা দেখে থাকো এবং এনজয় করে থাকো তো অবশ্যই একটা থামস আপ দিয়ে দিও এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। দ্বিতীয় দিন সকালে পেলিং থেকে আমরা বেরিয়ে পড়লাম রেম্বি অরেঞ্জ গার্ডেন এবং রেম্বি রিভার দেখার জন্যে। এটা হচ্ছে আমাদের পেলিং ভ্রমণের দ্বিতীয় এবং শেষ দিন। তো গতদিন আমরা স্কাইওয়াক থেকে ফিরে আর কোথাও সেরকম কিছু দেখতে যাইনি এবং প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল, সেই জন্য আমরা রাতে আর কোথাও বেরোইনি। তো সকালটা শুরু হয়েছিল রৌদ্রোজ্জ্বল এবং সুন্দর একটা শীতল আবহাওয়ার মাধ্যমে। আজকেই যেন পাহাড়কে ছেড়ে দিয়ে আমাদের চলে যেতে হবে সমতলে। আজকে সকাল থেকে ওই তো কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর লাগছে। আরে সাবাস, ও বস আজ তাড়াতাড়ি এসে হেলিপ্যাডে যেতে হবে। হেলিপ্যাডে গিয়ে ভালো করে কাঞ্চনজঙ্ঘাটা ছবিটা তুলতে হবে। কি দারুণ লাগছে, পেলিং আসা সার্থক। পেলিং আসা সার্থক সার্থক সার্থক। এই তো কাঞ্চনজঙ্ঘা দেখতেই তো এসছি পেলিং। ঠিক ঠিক একটা জায়গায় দাঁড়িয়ে এখনই ছবি তুলতে হবে। আগে দেখতে পেলে তো আগে আমি ওইদিকে গেলাম। এইখানে দাঁড়িয়ে তুমি। ও কি লাগছে, কি লাগছে বস, কি লাগছে কাঞ্চনজঙ্ঘা। ওফ কাঞ্চনজঙ্ঘা। আশা করি ভিডিওটা আমি ঠিকঠাক দেখাতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ অপরূপ দৃশ্য কাঞ্চনজঙ্ঘার। বন্ধুরা আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, একদম সামনে কাঞ্চনজঙ্ঘা। ওফ কি দৃশ্য। অরেঞ্জ গার্ডেন দেখে এসে যদি থাকে পরিষ্কার তাহলে আমরা হেলিপ্যাডে যাব, যদি পরিষ্কার না থাকে এখান থেকে কেমন লাগবে শোনা? কি না দেখো বস কি লাগছে কাঞ্চনজঙ্ঘাটাকে। রেম্বি অরেঞ্জ গার্ডেনের যে রাস্তাটা সেটা খুবই সরু এবং মাঝে মধ্যে মানে ঢালগুলোতে এমনভাবে ভেঙে ভেঙে আছে যে ভয় লাগছে গাড়ি চালাতে। তোমরা পেলিং যদি আসো অবশ্যই
এই রেম্বি অরেঞ্জ গার্ডেনটা দেখতে এসো, কারণ এর পাশ দিয়ে যে রেম্বি রিভারটা গেছে সেটা অসাধারণ লাগে, অসাধারণ। আর আজকে সকাল থেকে যা রোদ এসছে, ওরে সাওয়া সামনেরটা কি লাগছে, পুরো চুমু চুমু। তো বন্ধুরা, ট্রাভেল উইথ শ্যামল প্রেজেন্টস ইউ দ্য রেম্বি অরেঞ্জ গার্ডেন। ইয়েস, ওয়েস্ট সিকিম। এই দেখো লেবু ঝুলছে, এই যে ছোট ছোট হয়েছে, এখনো বড় হয়নি। এই দেখো কমলা লেবু। অরেঞ্জ গার্ডেনের প্রচুর, এই গাছটা প্রচুর হয়েছে, দেখো প্রচুর প্রচুর হয়েছে। দারুণ। ও নিচ দিয়ে জল যাচ্ছে, দেখো কীভাবে। খুবই সাবধানে নেমে নেমে আসবা, পাথরের ওপর পা দিয়ে দিয়ে। তাই তো দেখছি। ले लिया। जूस पी लीजिए सर जी, मैगी खाइए सर, टिफिन में खा ও এখন আবার দড়ি দিয়ে আটকে দিয়েছে। আগে আমি এসে ওই জায়গাটায় উঠেছিলাম। আসো। করে নাও গো, করলেই কেটে যাবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি পেলিং থেকে। পেলিংয়ের হোটেল লাদাখ হাউস, এখানে আমরা স্টে করেছিলাম 2 দিন। খুব সুন্দর ভেতরে ইন্টেরিয়ার দেখতে পাচ্ছ। এই যে দাদা, ম্যানেজার দাদা আপনার নাম্বারটা একটু দিয়ে দেন, সবাই আসবে যারা দেখবে। নাম্বার বলে দেবো? হ্যাঁ বলে দেন। 8970 হ্যাঁ 50 হ্যাঁ 523। হ্যাঁ ঠিক আছে। আমাদের ম্যাগনোলিয়া গ্রুপের দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপে সব আছে। আমাদের 7টা হোটেল আছে আমাদের, দার্জিলিং, গ্যাংটক, পেলিং, লাভা, কালিম্পং। অনলাইনে সব পেয়ে যাবেন। যদি মনে করেন এখানে আসবেন, আমাদের এখানে বুক করে চলে আসবেন অবশ্যই। ঠিক আছে, আসছি দাদা। হ্যাঁ, তো তোমরা এখানে অনলাইন থেকেও বুক করতে পারবে, আবার এখানে এসেও বুক করতে পারবে, সেটা তোমাদের ইচ্ছা।